ক্রস করলে এদের অপোজিট অ্যাঙ্গেল গুলো কি হয় বলতো? কি বললাম? অপোজিট অ্যাঙ্গেল গুলো হ্যাঁ, যেমন এই যে এই অ্যাঙ্গেল, ওর বাপ রে বাপ, যেমন এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কি ঠিক আছে কিনা? আবার এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, ঠিক আছে কিনা? এই তো দুটো লাইন যদি ক্রস করে তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলো কি হয় বলতো? ইকুয়াল হয়, ইকুয়াল হয়, হ্যাঁ। আচ্ছা, দুইটা অ্যাঙ্গেল যদি অপোজিট দিকে তীর মারে বা যদি সেম দিকে তীর মারে তাহলে ওরা ইকুয়াল হয়। এটাও তুমি মনে রাখতে পারো যে আইদার দুইটা অ্যাঙ্গেল একই দিকে তারা তীর মারবে, অর ওরা এক্স্যাক্টলি অপোজিট দিকে ওরা তীর মারবে, তাহলে ওরা ইকুয়াল হয়। এটা মনে রাখবে, এটা মনে রাখবে। আচ্ছা, যেমন তুমি দেখো তো, ধরো আমি যদি তোমাকে এই অ্যাঙ্গেলের কথা বলি, যা ধরো এই অ্যাঙ্গেলের কথা বললাম, এই যে এই অ্যাঙ্গেলটা তীর মারছে, খেয়াল করবা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা তীর মারছে কোন দিকে? তীর মারছে এই দিকে নাকি ভেতরের দিকে? এই isn't it? এই যে বলো। Yes, sir. আচ্ছা, what about this angle? এটা এটা তীর মারছে এক্সাক্ট ওই দিকে, উল্টো দিকে, তাই না? উল্টো দিকে। তাহলে these two angles are pointing in opposite direction, তাহলে এরা ইকুয়াল। এই অ্যাঙ্গেল দুটো সেম, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটো সেম, এরা কি অপোজিট ডিরেকশনে পয়েন্ট করছে না বলো? একজন পয়েন্ট করছে কোন দিকে? নিচের দিকে, আর একজন পয়েন্ট করছে কোন দিকে? এক্স্যাক্টলি উপরের দিকে। আজকে হোস্টকে তাহলে পিটাবো। কেন? আমি সেই কখন থেকে ওয়েটিং রুমে ওকে ঢুকতে দিচ্ছিল না। আমি দেখে নেই তোমার আমি লেট মি ইনো বলছি। ও আচ্ছা, দেখে নেই। যাই হোক। আচ্ছা, তাহলে if two angles point in opposite direction, তাহলে অ্যাঙ্গেল গুলো কি হবে? ইকুয়াল হবে। নাও you look at this angle, this angle, দেখো তো এই অ্যাঙ্গেলটা উপরের কোন অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হচ্ছে কিনা? আমি নাম দেই, ধর আমি নাম দেই অ্যাঙ্গেল এ বি সি ডি। বলো এই অ্যাঙ্গেলটা যার নাম আমি দিচ্ছি অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল ই উপরে কোন অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হচ্ছে, মানে সেম ডিরেকশনে পয়েন্ট করছে? A. এ। Angle A. তাহলে আমরা এখানে বলবো অ্যাঙ্গেল এ is equal to angle E and this is also equal to angle C, তাই না? Oh, হ্যাঁ স্যার। Because A and E point in same direction but C point in opposite direction. তা আমি কি বলেছি, দুইটা অ্যাঙ্গেল সেম ডিরেকশনে পয়েন্ট করুক বা অপোজিট ডিরেকশনে পয়েন্ট করুক, ওরা ইকুয়াল হবে, তাই না? আইদার সেম ডিরেকশনে পয়েন্ট করবে অর কি অপোজিট ডিরেকশনে পয়েন্ট করবে, তাহলে ওরা কি হবে? ইকুয়াল হবে। আচ্ছা, tell me about angle B, মানে সরি, tell me about this angle. বলো, ধরো এটা অ্যাঙ্গেল এফ, টা কার ইকুয়াল হবে? B. F equal to B equal to angle B. B, হ্যাঁ, angle F will be equal to angle B and this will be equal to angle D. F and B they point in same direction, F and B they point in the same direction but D point in the opposite direction. Opposite direction. হ্যাঁ, তো যদি অ্যাঙ্গেল গুলো সেম ডিরেকশনে পয়েন্ট করে তাদেরকে আমরা বলছি করেসপন্ডিং অ্যাঙ্গেল,
আর যদি অপোজিট ডিরেকশনে পয়েন্ট করে তাদেরকে আমরা বলছি অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল আরেকটা নাম আছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট মানে একদম এক্সাক্ট, যদি মুখোমুখি হয় তখন ভার্টিক্যালি অপোজিট। আর যদি এমনটা হয় যে একটা এখানে একটা এখানে, তখন আমরা বলি অল্টারনেট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এখানে বি আর এফ, অ্যাঙ্গেল এফ আর অ্যাঙ্গেল ডি এরাও তো ইকুয়াল, তাই না? তো এফ আর ডি কে আমরা এখানে বলবো অল্টারনেট অ্যাঙ্গেল, মানে অপোজিট আর কি, অল্টারনেট। আর যদি মুখোমুখি অপোজিট হয় তাহলে আমরা তখন বলি ভার্টিক্যালি অপোজিট। আচ্ছা, এগুলো আর স্যার ঠিকঠাক করে, হ্যাঁ বলো। বি আর এফ কি মানে কেমন অ্যাঙ্গেল, করেসপন্ডিং, রিলেশনটা কি? ও ওকে বি আর এফ হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, সেম ডিরেকশনে পয়েন্ট করছে যেহেতু। ঠিক আছে কিনা? আচ্ছা, আমি তাহলে একটু পরিচয় করা দিই এবার। এইটা এইটা এরা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে কিনা? সেম ডিরেকশনে পয়েন্ট করছে। আচ্ছা, লাইনগুলো একটু প্যারালাল হতে হবে। আচ্ছা, এইটা এইটা এরা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, এইটা এইটা এরা কি ভার্টিক্যালি অপোজিট অপোজিট অ্যাঙ্গেল। ভুয়া, কি ঠিক আছে কিনা? এই আচ্ছা, ঠিক আছে। আমরা ভেক্টর পড়তে পড়তে অনেক দূর আমরা জিওমেট্রি পড়ে ফেললাম। এবার তুমি আসো, আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব, যার জন্য আমরা এগুলো এতক্ষণ ধরে করলাম আর কি। আচ্ছা, তো লেটস ডু সাম ম্যাথমেটিক্স। কিছু ম্যাথমেটিক্স আমরা করে ফেলি। দাঁড়াও, ওকে। আচ্ছা, ওয়ান্স এগেইন, দুইটা ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে তাহলে কি হবে বলো? if two vectors are parallel, ইকুয়াল হইতে হবে। তাহলে ওদের কি ইকুয়াল হতে হবে? ওদের করেসপন্ডিং সাইজ ইকুয়াল। ওদের করেসপন্ডিং সাইডের রেশিও গুলো অবশ্যই কি হতে হবে? ইকুয়াল হতে হবে, তাই তো? হ্যাঁ নাকি না? নাকি? হ্যাঁ। গুড। আচ্ছা, হ্যাঁ, গুড। আচ্ছা, দেখো আমি একটা ডায়াগ্রাম দেখাই। আমি এখন দুটো প্রবলেম দেখাবো বেসিক্যালি। আচ্ছা, এটা বাঁকাই গেল কেন? এটা এভাবে করে শুরুতে হয়েছিল সোজা, গেলে তো বেঁকিয়ে। আচ্ছা, আবার সোজা করে দিই, সমস্যা তো নাই। আপনি তো পেজ ব্যাকায় রাখছেন স্যার। মশা কামড়াচ্ছে, আমি কি করি বলো তো? আপনি মশারে খেয়ে ফেলছেন। এখন মশারে মারলে তো আবার আমার আবার গান গেতে ইচ্ছে করে। একটা কি মেরে গান গান বাকিগুলো পালিয়ে যাবে, মানে হিউমিলিয়েট। হ্যাঁ, রাইট, আজ আগের দিনের মতো, ঠিক ঠিক। আচ্ছা, এখানে প্যারালাল লাইনটা আমি কেমনে ড্র করি? ওকে, কপি পেস্ট, ব্যাস। এবার কি করব? এবার এতটুকু মুছে দিব। ওকে, ওকে, ঠিক আছে। আবার ঘুরে গেল কেন? আচ্ছা, এই হচ্ছে ডায়াগ্রামটা, ঠিক আছে? তেলাপোকার মাথার মতো। এটা এ, এটা বি, এটা সি,
এটা ডি, এটা ই, আচ্ছা এটাকে ওরা বলছে ভেক্টর এ। আচ্ছা অন্য কালার দিয়ে লিখতে বুঝতে সুবিধা হবে। এটাকে ওরা বলছে ভেক্টর এ, এটাকে ওরা বলছে ভেক্টর বি। আচ্ছা এ আর বি কোনটাকে বলছে? ওরা এখানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যে এডি এডি ইজ ইকুয়াল টু ভেক্টর এ, আর এই ইজ ইকুয়াল টু ভেক্টর বি। আচ্ছা তারপরে বলছে ট্রায়াঙ্গেল ডি ডিভাইডস 3:2। আচ্ছা তারপরে বলছে যে আহ, এরা বলছে যে এই যে ডিটা পয়েন্ট ডিটা হচ্ছে এই 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 দুটো সাইডকে ভাগ করেছে 2:3 রেশিওতে। মানে এই সাইড যদি 2 হয় তাহলে এই সাইড কত হবে? 3। এটা বলছে। ওয়েট করো তো একটু দেখি। ওকে কারেন্ট চলে গেল, সরি। It's okay. আচ্ছা তো ঠিক আছে, তাহলে ওরা এখানে বলছে যে এডি এডি আর ডিবি এটা হচ্ছে 2/3। আবার এই আর ইসি এই আর ইসি এটাও হচ্ছে 2/3। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম দেখো, show using vectors that DE is parallel to BC। ওরা বলছে যে ডিই আর বিসি যে প্যারালাল সেটা আমাদেরকে শো করতে বলছে। আচ্ছা তো দেখো দুটো লাইন, আচ্ছা এই দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে একটু খেয়াল করবা, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে? equal হবে। ইকুয়াল হতে হবে, করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই না? একই ডিরেকশনে পয়েন্ট করছে। আচ্ছা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হতে হবে? equal হতে হবে। ইকুয়াল হতে হবে, তাই না? করেসপন্ডিং অ্যাঙ্গেল, ওই যে আমরা পড়লাম যে যে দুটো লাইন যদি প্যারালাল হয়, লাইনগুলো যদি প্যারালাল হয় তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেল গুলো অবশ্যই ইকুয়াল হবে। এ আর ই ইকুয়াল হতে হবে, বি আর এফ ইকুয়াল হতে হবে, তাই না? করেসপন্ডিং অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হতে হবে। আচ্ছা তো এখানে তাহলে এখানে বলো তো এখানে ট্রায়াঙ্গেল কয়টা? টেল মি হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর হিয়ার? 2 3 oh sorry কি 2 কি? তিনটা
এটা না দুইটা তো, দুইটা না? স্যার দুটোই কি কি? ছিল। স্যার ADE আর ABC। যখন এরকম তোমাকে সিমিলারিটি প্রুফ করতে হবে, দেখো খেয়াল করো, এই যে আমি একটা ড্র করলাম আর একটা এই যে এখানে দিলাম, বাট এখান থেকে আমি নিচের সাইডটা মুছে দিব। আর তোমরা এটা আমি আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এটা এভাবে করে এক্সাম হলে ইমাজিন করবে জাস্ট। আচ্ছা, হ্যাঁ কি হলো? ওকে, আরে বাবারে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখো দুইটা ট্রায়াঙ্গেলের সাথে অ্যাঙ্গেল এ আছে, তাহলে তো এই দুটো ইকুয়াল হবেই। এটা তো নতুন কিছু না, এটা কমন অ্যাঙ্গেল। আচ্ছা, অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি ইকুয়াল হবে, অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি ইকুয়াল ইকুয়াল তার তার আগে আমাকে প্রুফ করতে হবে যে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। ট্রায়াঙ্গেল সিমিলার হলেই তো অ্যাঙ্গেল ইকুয়াল হয় নাকি? ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে অ্যাঙ্গেল গুলো কি হয়? ইকুয়াল হয়। আচ্ছা, এখন ট্রায়াঙ্গেল সিমিলার এটা প্রুফ করার উপায় আমরা তখন একটা একটা কি বলেছিলাম, যে রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য করেসপন্ডিং সাইডস হ্যাজ টু বি কি equal. Ratio of the length of the corresponding sides has to be কি Equal. equal. আচ্ছা, সেটাও মেইন কথা না, দুইটা ভেক্টর যে প্যারালাল এইটা আমরা প্রুফ করার উপায় কি বলেছিলাম? দুইটা ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে কি their coefficient ratios has to be equal. তো দেখো ওরা এখানে কোশ্চেনে বলেছে that you have to show, এটা না, you have to show that these two lines are parallel using vector ইউজ করে তোমাকে শো করতে হবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি আগে ডিই টা বের করো। ডিই মানে স্টার্টিং পয়েন্ট হবে ডি আর এন্ডিং পয়েন্ট কি হবে ই। তুমি তুমি চাইলে ইডিও বের করতে পারো, ইটস ইওর উইশ। তাহলে আমাকে ভাষায় বলো, ডিই বের করবো না ইডি বের করবো, বলো ইওর উইশ। DE. আচ্ছা, ভাষা বলছে আমরা স্যার ডিই বের করবো, ওকে। ডিই আমরা বের করব। ডিই মানে স্টার্টিং পয়েন্ট হবে ডি আর এন্ডিং পয়েন্ট কি হবে ই। ই তাহলে বলো হাউ টু গো ফ্রম ডি টু ই, তোমাকে এ বি ইউজ করে বলতে হবে হাউ টু গো ফ্রম ডি টু ই। স্যার DA প্লাস AE। হ্যাঁ, ফার্স্টে ডি থেকে এ মানে এ তে যাও, তারপরে কি এ থেকে এ থেকে ই ই তে যাও, ব্যাস এই তো হয়ে গেল। আচ্ছা, আমরা ফার্স্টে ডি থেকে এ তে যাচ্ছি, ওকে, কিন্তু ডি থেকে এ তে যে আমরা যাচ্ছি, ডি থেকে এ তে যে আমরা যাচ্ছি, এটা তো আমাদের কাছে তো এডি দেওয়া আছে, বাট আমরা যাচ্ছি ডি এ, তার মানে কি অপোজিট ডিরেকশন, ইজন্ট ইট? অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন আসলে ভেক্টরের আগে কি আসে, কোন সাইন আসে? মাইনাস, মাইনাস। এটা বলে মাইনাস এ প্লাস বি, বি তার মানে বি মাইনাস এ। আচ্ছা, আবার দেখো ওরা বলেছে যে এডি যদি হয় টু, এডি আর ডিবি হচ্ছে 2:3 টাইমস। এই যে উপরে ওরা কোশ্চেনে বলে দিয়েছে। আচ্ছা, তাহলে ডিবি
আচ্ছা, অত কিছু আমাদের দরকার নাই। দেখো ওরা বলেছে এটা যদি হয় 2, এটা হবে 3, মানে এইটুক যদি 2 হয় 2 হয় তাহলে এইটুক কত হবে বলেছে 3। 3 আচ্ছা, এখন এইটুক 2 এইটুক 3, তাহলে এই পুরোটুক কত 5 5, তাই না? এই পুরোটুক হবে 5। আচ্ছা, পুরোটুক হবে 5। ওকে, এইটুক হচ্ছে 2 ওরা বলেছে, আর এইটুক হচ্ছে 3, তাহলে এই পুরাটুক কত হবে? 5 পুরাটুক হবে 5। আচ্ছা, তবু আমরা একটা সম্পর্ক বের করি, ডিবি। তাই ডিবি আসলো 2/3 এডি, 3/2 এডি। তাই এডি হচ্ছে যদি এ হয় তাহলে এটা হবে 3/2 এ। আচ্ছা, 3/2 মানে কি 1.5? 1.5 এ। আচ্ছা, আবার এটা যদি 2 হয় এটা হবে 3, ও বলে দিয়েছে। এই যে তুমি এখান থেকে ইসিটা বের করো, ইসি। একইভাবে ইসি ইকুয়ালস টু আসবে 3/2 এই, মানে 1.5 এই। আচ্ছা, এই মানে হচ্ছে আবার বি, তাহলে ইসি হবে 1.5 ই, বি আর কি, সরি, বি। আচ্ছা, এবার তুমি এক কাজ করো, তুমি তো ডিই বের করছো, এবার তুমি বিসি বের করো তো, বিসি বের করো। এই বলো খাদিজা, আমি বি থেকে সি তে আসবো, কোন পাথওয়ে ফলো করা যায় বলো? বি থেকে সি তে আসবো। খাদিজা আছে? ইয়েস স্যার। তা কই কিছু বলে না কেন? এই স্নেহা বলো তো, বি থেকে সি তে আসবো। বি এ তারপর কি? হ্যাঁ, বি থেকে আমি সি তে আসবো, তাহলে কোন কোন পথ দিয়ে আসতে ভালো হবে, বললাম মানে কোন পথ দিয়ে আসলে আসা যাবে এ বলো? তারপরে সি আবার আবার শুরু থেকে বলো, বি থেকে সি তে ফার্স্টে। বি বি তারপরে থেকে কোথায়? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে না? মানে বি থেকে কোথায় বি ফার্স্টে? থেকে এ, এ, আচ্ছা, এ থেকে তারপরে সি। এসি এটাই তো বলতেছি স্যার তারপরে আমি। এ, এ থেকে সি। ওকে, স্যার আমি তাহলে এতক্ষণ কথা বলতে পারতেছিলাম না, এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, পাশে অনেক শব্দ হচ্ছে, এই ও জন্য স্যার। ধুমধারাম। হ্যাঁ স্যার, এই জন্য মাইক অফ করা। স্যার একটু আগে ড্রিল মেশিনে কাজ চলতেছিল, এই জন্য মানে তুমি অন করিনি স্যার, তাহলে কিছুই শোনা যেত না। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে বি থেকে এ তে আসতে গেলে তো তাহলে এটারেও উল্টা করতে হবে, এটারেও উল্টা করতে হবে। ইয়েস স্যার তাহলে আমরা বলতে পারি এটা হবে তাহলে -1.5 এ, আবার মাইনাস এ, তাহলে 1.5 এটারও উল্টা করে দিলাম, আবার এটারও উল্টা করে দিলাম। এবার এ থেকে সি তে আসবো, তাহলে কত হবে? ফার্স্টে এ থেকে ই, তারপরে ই থেকে সি, তার মানে কি ফার্স্টে বি প্লাস 1.5 বি, তাহলে এটা -2.5 এ প্লাস 2.5 বি, তার মানে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে 2.5 বি মাইনাস কি 2.5 বি মাইনাস 2.5 এ, কি বলতে পারি? Yes, sir. আচ্ছা, এইবার তুমি দেখো, এবার আমরা এই যে ডিই আর বিসি এরা প্যারালাল কিনা আমরা প্রুফ করব। আচ্ছা,
তুমি বি এর কোএফিসিয়েন্টের রেশিও করো। বি এর কোএফিসিয়েন্টের রেশিও করো ফার্স্টে। কত আসে বলো? আমি যদি বলি বিসি বাই ডিই, বলো বি এর বি, এই যে বি বাংলাদেশ, বি এর কোএফিসিয়েন্টের রেশিও করো, কত আসছে বলো? 2.5 ডিভাইড বাই এখানে কত কোএফিসিয়েন্ট? 1 ছিল না, সিম্পল 1। কি ব্যাপার, কি কিছু বলছে না কেন? 5:2 আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো না? স্যার। এখন শোনা যাচ্ছে, হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওখানে 2.5টা কমন নিলে হতো না? হ্যাঁ তাও হতো, আমি আসতেছি, আমি সবগুলো ওই দেখাবো একসাথে। ওকে স্যার। আচ্ছা, আমরা ফার্স্টে বি এর কোএফিসিয়েন্ট নিলাম, এবার তুমি এ এর কোএফিসিয়েন্ট গুলো বলো। কত? 2.5 divided -2.5 -2.5 আর এখানে -1। -1, তাও তো 2.5। তাই দেখো তো কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল হয়ে গেল না? কোএফিসিয়েন্টের রেশিও গুলো কি ইকুয়াল হয়ে গেল না? yes sir তাহলে কোএফিসিয়েন্টের রেশিও যদি ইকুয়াল হয় তাহলে ঘটনাটা কি ঘটে? প্যারালাল হয়। দ্য ভেক্টরস আর প্যারালাল। আর আরেকটা কি বলেছিলাম? ওয়ান ভেক্টর উইল বি দ্য মাল্টিপল অফ কে? আদার ভেক্টর। তাহলেও তো ভেক্টর গুলো প্যারালাল হবে নাকি? জি স্যার। sir হ্যাঁ, তো ওটা আমরা দেখি। আমি এখান থেকে করি, দেখো এখান থেকে আমি বলছি যে বিসি ইজ ইকুয়াল টু 2.5 বি মাইনাস 2.5 এ। তা আমি যদি এখান থেকে 2.5 কমন নেই তাহলে এটা আসে বি মাইনাস এ। আচ্ছা, বি মাইনাস এ মানে আবার কি বলো? যা, আরে বি মাইনাস এ মানে আবার কি? ডিই। ডিই। হ্যাঁ, তাই 2.5 ডিই। তাহলে দেখো ডিই এর সাথে যদি 2.5 মাল্টিপ্লাই করা হয় উই উইল গেট বিসি। তার মানে আমরা বলতে পারি যে বিসি ইজ আ মাল্টিপল অফ ডিই। কত মাল্টিপল? 2.5 টাইমস। তা তুমি এখানে আনসার, ফাইনাল আনসারকে তুমি লিখতে পারো এভাবে, সিন্স দ্য কোএফিসিয়েন্ট রেশিও of A and B are equal for vector DE and BC, so they are parallel. এটাও তুমি লিখতে পারো as the answer, or তুমি লিখতে পারো এই যে এইটার বেসিসে তুমি লিখতে পারো, since BC is a multiple of DE, so the vectors are parallel. এটা লিখলেই হলো। এই তোমার যেভাবে খুশি তুমি লিখলেই আনসারটা হবে। আচ্ছা,
এবার তোমাকে ফাইনালি বলেছে যে এই যে এখানে যে দুইটা ট্রাইঅ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এদের এরিয়ার রেশিও তোমাকে বলতে হবে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়াস। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো এই যে এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা আর এই বড় ট্রায়াঙ্গেলটা এই দুটো সিমিলার নাকি না বলো? Similar, sir. এই দুটো কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। কি করে সিমিলার? আচ্ছা, অ্যাঙ্গেল এ তো হচ্ছে ওদের মধ্যে কমন, ঠিক আছে। আবার এই যে এই সাইড আর এই সাইড প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে ওদের এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে ওরা সিমিলার। এখন সিমিলার যদি হয় ট্রায়াঙ্গেল, তাহলে ওদের এরিয়ার রেশিওর নিয়মটা কি বলছিলাম? রেশিও অফ এরিয়া মাস্ট বি ইকুয়াল টু রেশিও অফ লেন্থ হোল স্কোয়ার। রেশিও অফ এরিয়া মাস্ট বি ইকুয়াল টু কি? রেশিও অফ লেন্থ হোল স্কোয়ার। হ্যাঁ, তো বলো তো এই যে এই সাইডটার এডি এর করেসপন্ডিং সাইড কোনটা? ছোট ট্রায়াঙ্গেলের এডি। এবি। এক্স্যাক্টলি, এবি। ছোট ট্রায়াঙ্গেলের এডি মিন্স বড় ট্রায়াঙ্গেলের এবি। কি করে? দেখো, এই অ্যাঙ্গেল তো কমন, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ডি, আর এখানে আর বড় ট্রায়াঙ্গেল নিলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি কি সেম অ্যাঙ্গেল কিনা? অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি সেম অ্যাঙ্গেল কিনা? সেম অ্যাঙ্গেল। তো সেম অ্যাঙ্গেল যদি হয় তাহলে তো ওটা করেসপন্ডিং সাইড ওইটাই। আচ্ছা, এখন কোশ্চেনে বলেছে যে এটা যদি হয় 2, তাহলে এইটুক কত হবে? 3। মানে ওরা তো রেশিও বলেই দিয়েছে। তাহলে আমরা বলবো যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ADE, মানে ছোট ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ADE বাই বড় ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC মাস্ট বি, তাহলে ADE এর একটা সাইড হচ্ছে 2 আর ABC ও না 3 না, 3 না, এটা 3 না। আচ্ছা, এইটুক হচ্ছে 2, এইটুক হচ্ছে 3, বাট বড় ট্রায়াঙ্গেল নিতে গেলে তো এই পুরোটা নিতে হবে। তাহলে এই পুরোটা কত? 5। তাহলে AD হচ্ছে 2, DB হচ্ছে 3, তাই পুরোটা হচ্ছে 5। তাই 2/5 হোল স্কোয়ার। তার মানে এটা 4/25। এই তার মানে এই টোটাল এরিয়াটা যদি হয় 25, তাহলে এই ছোট্ট বন্ধুর এরিয়াটা কত? 4, তাই না? তাই তো বলছে আমাদের ম্যাথ যে টোটাল ABC এর এরিয়া 25, ছোট্ট জনের এরিয়া হচ্ছে 4। আচ্ছা, তাহলে এই টোটাল এরিয়া হচ্ছে 25 আর এই ছোট্ট এরিয়া হচ্ছে 4। আচ্ছা, তাহলে বলো তো, এটা একটা এক্সট্রা কোশ্চেন, তাহলে এতটুকু এরিয়া কত? 16, কেমনে? এই পুরোটা তো 25। 25. হ্যাঁ, 25 minus, oh, sorry, 21, sorry. 21, গুড। এতটুকু হচ্ছে 21, কারণ পুরোটুক তো 25 আর এতটুকু হচ্ছে 4। তাহলে ওই 25 থেকে এই 4 টুক বাদ দাও, তাহলে এতটুকু 21। এই একটা এক্সট্রা কোশ্চেন করলাম আর কি। তো ঠিক আছে, আজকে এই এইটুক ম্যাথ, থাক। হ্যাঁ বুঝতে পেরেছি, আজকে একটু বেশি দিয়ে ফেলেছি আর কি। তো এই ম্যাথটা তোমরা এখন, আমি ম্যাথের ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা এই ম্যাথটা এখনই করবা। এটা অক্টোবর নভেম্বর 14 এর কোশ্চেন। আর এরকম সিমিলার একটা ম্যাথ আমি দিচ্ছি, সেটাও তোমরা করে আমাকে পাঠাবা, ঠিক আছে?
স্যার সিমিলার এখন একটা পাঠাতে ম্যাথ আমি পারবো না, দিচ্ছি। একটু পর না না ব্যাচ, এখন so না এখন রাতের না মধ্যে পাঠিয়ে দিন। এখনই না এখনই না নট এখনই, ঠিক আছে? এখনই জি না, স্যার। এটা খাওয়া দাওয়ার পরে অ্যাডিশনাল ম্যাথ ক্লাসের আগে পাঠালেই হবে। স্যার তাও পারবো না, অ্যাডিশনাল ম্যাথস তো 5:30 তে, আমাদের তো আজকে তাহলে টেস্ট আছে। ওহো আচ্ছা ঠিক আছে, আজকে স্যার রাতের রাত মধ্যে 10টা, পাঠিয়ে দেবো। হ্যাঁ রাত হ্যাঁ 10টার রাত মধ্যে 10টার পাঠাবে। মধ্যে পাঠিয়ে দেবো। ওকে ঠিক আছে, That's দ্যাটস অল ফর Bye, টুডে, sir. থ্যাংক ইউ এভরিওয়ান, Allah বাই, sir. আল্লাহ হাফেজ। all.